আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ক্ষয়ক্ষতি অকল্পনীয় বলছে ইসরায়েল। এদিকে রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের অসংখ্য এলাকা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি, লেবাননে আগ্রাসন বন্ধের সম্মতি ইসরায়েল। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি, লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি, বলছে তাওয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ক্ষয়ক্ষতি অকল্পনীয় বলছে হিব্রু গণমাধ্যম। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ 2023 সালের অক্টোবর থেকে উত্তর ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি, অবকাঠামোগুলো উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে। হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে দুঃখজনক আংশিক চিত্র পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে মূলত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের আনুমানিক 9,000 ভবন ও 7,000 গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েমেনাত আরোনাথ লিখেছে, সংঘাতের ফ্রন্ট লাইন থাকা বসতিগুলোতে এমন কোনো ভবন নেই যেটির মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই। হিব্রু গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, কিরিয়াত শাবনবা, মাল্টা, দুলতা, জাতিত, নাবিয়া ও শ্রমিয়ার মতো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর ও বসতিগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে ধ্বংসের প্রকৃত মাত্রা কল্পনার চেয়ে অনেক বেশি। কিরিয়াত শাবনোয়া শহরের মেয়র স্টান বলেছেন, শহরের অকল্পনীয় ক্ষতি হয়েছে। বসতির প্রতিটি বাড়িতে মেরামত করতে হবে, যার জন্য বহু মাস সময় লাগবে। এখনো পর্যন্ত উত্তর ইসরায়েলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরত আনার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মেতুলা বসতির প্রধান ডেভোক্টিজ জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় সেখানকার 70% বাড়ি ধ্বংস হয়েছে। ফ্রন্ট লাইনের বসতিগুলো সম্মিলিত ফোরামের চেয়ারম্যান মোশে এবিদ বলেছেন, যুদ্ধে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধ শেষ হলে কি করতে হবে সে সম্পর্কে ইসরায়েল সরকার কোনো ধারণা নেই। রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের অসংখ্য এলাকা। রাশিয়া এবার এক হামলাতেই ব্যবহার করেছে রেকর্ড সংখ্যক ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত রুশ বাহিনী মোট 188টি বিস্ফোরিত ভর্তি ড্রোন নিক্ষেপ করেছে। এই ড্রোন হামলায় রাজধানী কিয়েভ সংলগ্ন শহর তেলনোপিল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সংক্ষিপ্ত ড্রোনগুলোর মধ্যে 76টিকে আঘাত আনার আগে ধ্বংস করা সম্ভব হয়েছে। 96টি ড্রোনকে দিগ্ভ্রান্ত করা গেলেও 16টি ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে কিয়েভ ও তেলনোপিলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আবাসিক ভবন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়া এই হামলায় সাইড লাইন ও ডিকন ধরনের সস্তা ড্রোন ব্যবহার করেছে, যা বিস্ফোরণের ঘটনাকে নিজেদেই ধ্বংস করে যায়। যুদ্ধের 3 বছরের মধ্যে এত বড় ড্রোন হামলায় নজির আগে দেখেনি বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেন জুড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মেরামতে কাজ করছে কৌশলীদের বিশদ দল। পশ্চিমা ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠান ইউক্রেনাগো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতাল, স্কুল এবং সরকারি প্রতিষ্ঠানে জেনারেটরের সাহায্যে কাজ চালানো হচ্ছে। পরিবহন ব্যবস্থা চালু রাখতে বৈদ্যুতিক বাসের পরিবর্তে জ্বালানি চালিত বাস ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর ভাষায়, এই হামলার কারণে তাদের জন্য বড় ভোগান্তি অপেক্ষা করছে। অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা সম্ভব নয়। রাশিয়ায় এই হামলা শুধু ইউক্রেনের অবকাঠামো নয়, মানুষের দৈনন্দিন জীবনকেও বিপর্যস্ত করে তুলেছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল ও উদ্বেগজনক আকার ধারণ করছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি, লেবাননে আগ্রাসন বন্ধে সম্মত ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত লেবাননে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকা ও ফ্রান্সের পক্ষ থেকে বিস্তারিত যুদ্ধবিরতি নিয়ে নিজেদের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনার পর মঙ্গলবার রাতে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। ইসরায়েলি 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, লেবাননে 2 মাসের ব্যাপক হামলার পর মন্ত্রিসভা যুদ্ধবিরতিতে অনুমোদন করেছে। আমেরিকা ও ফ্রান্স আজ যৌথভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
লেবাননের পার্লামেন্ট আজ বুধবার যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার রাতে টেলিভিশন সম্প্রচারিত বক্তব্যে নেতানিয়াহু দাবি করেছেন যুদ্ধবিরতিতে তেল আবিবে হাত উন্মুক্ত থাকবে। হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসরায়েল আবার লেবাননে আঘাত আনবে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে যুদ্ধ অপরাধী ঘোষিত নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অর্থ হচ্ছে এখন আমরা ইরানি হুমকিতে মনোনিবেশ করতে পারব। ইসরায়েল গোটা অঞ্চলের চেহারা পরিবর্তন করে দিতে যাচ্ছে বলেও তিনি দাবি করেছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি সেনারা বিশ্রাম নিতে এবং গাজা উপত্যকায় আরও বেশি মনোযোগ দিতেও হামাসের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করতে পারবে বলে দাবি করছেন ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেও দক্ষিণ লেবাননের রাজধানী বৈরুতের উপর মঙ্গলবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা। নেতানিয়াহু এমন সময় যুদ্ধবিরতির ঘোষণা করলেন যখন হিজবুল্লাহ এর আগে বলেছিলেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার পূর্ব শর্ত থাকবে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ ও লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল আল হাবিব বলেছেন, ইহুদি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ লেবাননের অত্যন্ত 500 সেনা মোতায়েন করার প্রস্তুতি নিয়েছে বৈরুত। লেবাননের প্রধানমন্ত্রী নাকিব মিতাতি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের। প্রায় 14 মাস পর ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে লেবাননের যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লেখ শুরু করেছে সেখানকার বাসিন্দারা। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নির্দেশনা না পাওয়া পর্যন্ত এখনই যেন সরে না আসেন লেবানিজরা। বুধবার বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর 4টা হঠাৎ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। বলা যায় ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল ও গাড়ি বহরে উপকূলীয় শহর টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষরা। এ সময় অনেকে বিপুল আন্দোলনে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস করতে দেখা গেছে। এদিকে লেবাননের সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা দেশের দক্ষিণ লেবাননে করার প্রতিশ্রুতি নিচ্ছে। এছাড়া ইসরায়েলি সেনারা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের ফিরে আসতে বিলম্ব করতে বলেছে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, গত বছর গাজা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এমন একটি সংঘাতের অবসানের পর পরিষ্কার করতে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি। বাইডেন বলেছেন, স্থায়ীভাবে শত্রুরা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে। হিজবুল্লাহ অন্য যে কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। তিনি আরো জানান, 60 দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বলে তাদের দল পুনর্গঠন করতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং হিজবুল্লাহ যে কোনো সীমান্ত লঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন। একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলের আক্রমণ করার সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় রাখবে। যুদ্ধবিরতির অর্থ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের স্বীকারোক্তি বলছে তাওয়ান। লেবাননের যুদ্ধবিরতি আসন্ন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে প্রচার প্রসার করছে তা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে রাজনৈতিক ও সামরিক ভারসাম্য ওলটপালট করে দিয়েছে তার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন একজন আরব রাজনৈতিক ভাষ্যকার। পাস্টুডের রিপোর্টে বলা হয়েছে, আব্দুল হামিদ জাওয়ান নামক ব্যাখ্যাত এই কলম লেখক আরবি দৈনিক আল ইয়াম পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমগুলো পড়লে আপনার কাছে মনে হবে লেবানন হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। এখন এই সংক্রান্ত চুক্তি সই করতে যে কোনো সময় লেবাননে নিযুক্ত বিশেষ মার্কিন প্রতিনিধি বৈরুতের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করতে পারেন। এই আরব রাজনৈতিক বিশ্লেষক আর বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা ও সাবেজ শহরের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে অত্যন্ত 250টি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে। ভয়াবহ এই হামলায় থেকে বাঁচতে প্রায় 40 লাখ ইহুদি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র থেকে ছুটে যায়। তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। তাওয়ান আরও বলেছেন, হিজবুল্লাহর হামলায় তখন ইসরায়েলি নাগরিকরা দিশাহারা এবং তাদের প্রতিরোধ
দেওয়ার মতো কোনো বাণী মন্তব্য নেতানিয়াহুর ঝুলিতে নেই বলেও মানুষকে শান্ত রাখার কৌশল হিসেবে ব্যাপকভাবে সম্ভাব্য যুদ্ধবিরতির খবর প্রচার করা হচ্ছে। এই আরব বিশ্লেষক আর বলেছেন, যুদ্ধবিরতি সম্পর্কে এই ধরনের ইতিবাচক খবর প্রচারের আরেকটি কারণ উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদের এই বলে আশ্বস্ত করা যে তাদের এখন যেন প্রতিদিন বারবার হিজবুল্লাহর হামলার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে হচ্ছে। যুদ্ধবিরতি হয়ে গেলে সেই পরিস্থিতি আর থাকবে না, বরং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তার মতে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হলে একই সঙ্গে গাজাও যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে ইসরায়েলের অর্থনীতি অপমৃত্যু ঘটবে।